আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনাদেরকে আজকের ভিডিওটা অনেক সুন্দর লাগবে। আজকে ছিল আইমান বাবুর বার্থডে। আমার এই যে ভাতিজি হচ্ছে ভাতিজির ছেলে, মানে আমার নাতি সম্পর্কে। তাই আমরাও নাচতে নাচতে চলে যাব। এই যে এটা হচ্ছে আমার ছেলে ছোট বাবু, ছোট বাবু হচ্ছে মামু। তাই মামু ভাগিনার জন্য একটা গিফট কিনেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কি গিফট নিয়েছে ভাগিনাকে খুশি করতে। আমরা চলে যাচ্ছি টোটোতে চেপে। তাই চারিদিকে দেখছি শুধু সরিষার ক্ষেত, আর চারিদিকে শুধু হলুদ ফুলের সমাহার। তাই একটু ক্যাপচার করলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে। এই যে গন্তব্যস্থলে চলে এলাম প্রায় 25 মিনিট পর। এসে আইমানকে দেখছি, তো আইমান বাবু মানে একটু রেগে রেগে আছে। কুকুরের সঙ্গে খেলা করছিল, কুকুরটা তাড়া করেছে, তাকে কামড়ে দিয়েছে। তাই একটু রাগি রাগি হয়ে আছে, সে কিছুতেই গিফট ধরবে না। তাই এদিকে রান্নার এদিকে চলে এলাম। আর এই যে ফুলগুলো দেখছেন, কিছুক্ষণ পর একটাও ফুল থাকবে না, মানে কচি কাঁচা বাচ্চারা এসে সব কিছু ছিঁড়ে ফেলে দেবে। আর এই যে আইমান বাবু একটু পরে ঠিক হয়ে গেছে, দেখছি তো অলরেডি পায়েস আর ঘুগনি রেডি হয়ে গেছে। ভাবি ভোরে উঠেই এগুলো সব করে ফেলেছেন। আর তার অনেক চিন্তা, মানে 11টার সময়তেই তার গেস্ট আসবে। সবগুলো হসপিটালের, আমাদের জামাইবাবু হসপিটালে চাকরি করেন, তাই তার গেস্টও হসপিটালের। তাই গিয়ে গিয়ে কোটা বাছা করতে শুরু করে দিলাম। সব কিছু তো আর ক্যাপচার করা যায় না, তাই কিছু কিছু ক্যাপচার করলাম। ফুলকপি কেটে নিলাম। আর এই যে ইনি রান্না বান্না করছেন, এনার পরিচয় পরে দিচ্ছি। ক্যাপসিকাম কাটলাম, মূলো কাটলাম, মানে সবজিতে একটা ভেজিটেবল যে সবজি হয়, সেই ভেজিটেবলগুলো ফ্রাইং করার জন্য সব কিছু একসঙ্গে 8-10 রকম সবজিগুলো আমরা সবাই মিলে কেটে নিলাম। পাড়ার ছিল 2টা চাচি আর একটা ভাবি, আর আমি আর আইমান বাবুর ফুফু। সবগুলো সবজি ফ্রাইং হয়ে গেছে, এবার সবজিটা মশলা কষানো হচ্ছে ফেলে দেওয়ার জন্য, তাহলে রান্না রেডি হয়ে যাবে। দেখতেই তো পেলেন তেলের ওপরে সব কিছু মশলা দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিচ্ছে। আদা রসুন বাটা, মরিচ বাটা, জিরে বাটা একসঙ্গে সব কিছু কাঁচা মশলা বেটে তো দিয়ে দিলেন। কিছুক্ষণ কষানোর পর এই যে সব কিছু রেডি করানো আছে। বিনস আছে, সিম আছে, মূলো আছে, ফুলকপি আছে, আলু আছে, অনেক রকম, যেটা বলে আমি শেষ করতে পারবো না। এবার কিছুটা পানি দিয়ে আবারও কষানোবে। কষানোর পর এই যে জিরে গুঁড়ো দিয়ে দিল কিছুটা। মশলা কষানো হয়ে গেছে, ফুটে আসলেই এবার এর উপরে ফ্রাইং ভেজিটেবলগুলো সব ছেড়ে দেওয়া হবে। এই দেখুন কালারগুলো দেখুন, জাস্ট ওয়াও। ওদিকে আমরা কিন্তু কোটা বাছা করছি। এবার আমরা মাংস কাটাকাটি করছি, মাংস বলতে চিকেন। আর ওদিকে খাসির মাংস মাটির চুলোতে রান্না হচ্ছে। এই যে ভেজিটেবল রেডি হয়ে গেল। এবার ফ্রাইড রাইসের জন্য পানি চাপানো হয়েছে। পানিটা গরম হয়ে এলেই গাজর, ক্যাপসিকাম না, ওই মটরশুঁটি আর বিনস এগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলেন, প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে দিয়ে দিয়েছেন। এই দেখুন ফ্রাইং হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। আর এই যে চিকেনটা রান্না হচ্ছে, চিকেনটাও সেই মশলা একইভাবে কষিয়ে চিকেনটা ফেলে দেওয়া হয়েছে। অনেকটাই চিকেন, প্রায় 15 কিলো। অনেকটা চিকেনের অনেকটাই মশলা লাগবে, অনেক কিছুই লাগবে, আর অনেক সময় লাগবে। সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয়ে উঠবে না, তাই আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করছি। ভাবি অনেক টেনশনে আছেন যে কখন হবে রান্না বান্না, প্রায় 11টা ছই ছই। আর আমরা বোঝাচ্ছি যে সব কিছু সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এত টেনশন করার কিছু নেই। আর সব কিছুই প্রায় রেডি হয়ে গেছে। টমেটো চাটনি, তারপরে আমড়ার চাটনি, সব কিছুই মানে মাটির চুলোতে একদিকে হচ্ছে, একদিকে এটা হচ্ছে, কষানো হচ্ছে। ইনি হচ্ছেন আইমান বাবুর দাদু। আর এনার রান্নার হাত খুবই সুস্বাদু, যারা খেয়েছেন তারা একদম হাত চেটে নেবেন। এই দেখুন সব কিছু রেডি হয়ে গেল। ফ্রাইড রাইস আছে, সাদা ভাত আছে। সাদা ভাতটা অনেকটাই রান্না হয়েছিল। দেখুন আমড়ার চাটনি অলরেডি আমি পেজে দিয়ে দিয়েছি, আপনারা অনেকেই দেখে ফেলেছেন। আর এই যে এটা হচ্ছে ভেজিটেবলের সবজি। আর এদিকে চিকেন ফ্রাই হয়ে এসছে।
গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে নানু ভাই বসে ফুল গাছগুলো মানে পাহারা দিচ্ছিলেন, কিন্তু পাহারা দিয়েও পাহারা শেষ করতে পারেননি। আর এই যে চিকেনের যে পা থাকে, কলিজা থাকে আর সাগুদানা থাকে, সেগুলো আলাদাভাবে তার ফুফু রান্না করছিলেন। তার ফুফু মানে আইমানে ফুফু। এদিকে সব কিছু রেডি, আমরা এবার গেস্টদেরকে খাওয়ানো শুরু করব। আর গেস্টরাও এসে হাজির হয়ে গেছে, ডাইনিং টেবিলে সবাই বসে পড়েছে। অলরেডি একবার দিয়ে চলে এসেছি, আবারও তুলে নিতে এসেছি। তারই ফাঁকে একটু ভিডিও করলাম। সব কিছু অসম্ভব মজা হয়েছে, সবাই মানে নাম করেছেন আমাদের বাবুর্চি বাবুর, মানে দাদু বাবুর। এই দেখুন আমাদের গেস্ট, হসপিটালের সব ডাক্তার, তারপরে নার্স, আরও সবাই অনেক অনেক রকম মানে মানুষ থাকে তারাই। ধরুন সবাই ব্যস্ত খাওয়াতে। সবশেষে বলি, এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি, আমার বাবু বড় বাবু মানে সাইদ আহমেদ ভিডিওগুলো সব কিছুই করেছে। আমার সম্ভব হয়নি, আমি কাজে ব্যস্ত ছিলাম। ভাবির সঙ্গে হাতে হাত না মিলালে তো আর হবে না। এখানে খাচ্ছেন দাদা, দাদার বন্ধু, আমার ছোটো বেটা, মানে বাড়িরগুলো খাচ্ছিলেন। সেই সময়তে একটু ক্যাপচার করা হয়েছে। আরও গেস্ট এসেছিলেন, তাদের আর করা হয়ে ওঠেনি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেকেরই খুব ভালো লেগেছে। আমার সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন। আজকের কমেন্টে অবশ্যই